বিমান চলাচল ও ট্রাভেল এজেন্সি আইন পরিবর্তনের ফলে দেশের অন্তত ৪,০০০ ট্রাভেল এজেন্সির ব্যবসা চরম অনিশ্চয়তায় পড়বে বলে দাবি করেছেন এই খাতের মালিকরা। ক্ষুদ্র ও মাঝারি এজেন্সির স্বার্থে সংশোধিত আইন পুনর্বিবেচনার দাবি তাদের। উড়োজাহাজের টিকিটের বাজার সবার জন্য উন্মুক্ত না হলে টিকিট কারসাজি বন্ধের উদ্যোগে হোঁচট খাওয়ার শঙ্কা এজেন্টদের। জিয়াউল হক সবুজের রিপোর্টে বিস্তারিত। গেল এক বছরে যে পরিমাণ মানুষ বিদেশে গেছেন তার প্রায় ৮০%ই মধ্যপ্রাচ্যগামী যাত্রী। এই সুযোগে কারসাজির মাধ্যমে ৪০,০০০ টাকার টিকিট ১.৫ থেকে ২ লাখ টাকাতেও বিক্রি করেছেন অসাধু ব্যবসায়ীরা। উড়োজাহাজের টিকিটের অস্বাভাবিক এই দাম নিয়ন্ত্রণে গ্রুপ টিকিট বন্ধ ও টিকিটের গায়ে দাম লিখে রাখা বাধ্যতামূলক করা হলেও তা মানছে না অনেকেই। তাই নৈরাজ্য বন্ধে এবার বিমান পরিবহন ও ট্রাভেল এজেন্সি আইন সংশোধন করেছে সরকার। প্রথম উদ্দেশ্য হচ্ছে যে এই মধ্যপ্রাচ্যগামী যারা শ্রমিক আছেন তাদের স্বার্থ রক্ষা করা, তাদের অধিকার রক্ষা করা, তাদের প্রতারণা বন্ধ করা। দ্বিতীয় হচ্ছে দেশ থেকে এই টাকা পাচার বন্ধ করা। অপরাধ ভেদে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা জরিমানা এবং ১ বছরের কারাদণ্ডের বিধান রেখেছি। সরকারের এই উদ্যোগ অনিয়ম বন্ধে ইতিবাচক সিদ্ধান্ত বললেও নতুন আইন বড় এজেন্টদের একচেটিয়া ব্যবসার সুযোগ তৈরি করবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। আকস্মাৎ এইভাবে একটা আইন করে দিলে তারা বিপদে পড়ে যাবে এবং এই ট্রেডের আপনার প্রায় ৫,০০০ ট্রাভেল এজেন্সি, বৈধ ট্রাভেল এজেন্সি, তাদের ভিতরে এখন প্রায় ৪,৫০০-এর মতো ট্রাভেল এজেন্সি কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। এয়ারলাইন্স যদি ডিস্ট্রিবিউশন চ্যানেলটা বড় করে তাহলে কিন্তু আর মুষ্টিমেয় কয়েকজন হাতে এটা আটকাবে না, কিন্তু এয়ারলাইন যদি সেই সংকীর্ণতার মধ্যেই থাকে তাহলে কিন্তু সেই আগের যে চিত্র আমরা দেখেছি সেটাই বহাল থাকে। টিকিট বিক্রিতে সুস্থ প্রতিযোগিতার স্বার্থে বিদেশি এয়ারলাইন্সগুলোর বাজার সবার জন্য উন্মুক্ত হবে এমন আশা ট্রাভেল এজেন্টদের। এয়ারলাইন্সের এইখানে একটা অনীহা আছে, তারা সবসময় ২০টা-৫০টা এজেন্সির সাথে ব্যবসা করতে ইন্টারেস্টেড। এই জায়গাটা বন্ধ করতে হবে, এটা ওপেন ফর অল করতে হবে। এটা যদি করা না যায় তাহলে বাজার ব্যবস্থাপনায় যেই সংকীর্ণতা ছিল, যেই সিন্ডিকেশন ছিল, যেই আর্টিফিশিয়াল প্রাইস ম্যানিপুলেশন ছিল, সেগুলো কিন্তু বন্ধ হবে না। উপরের দিকে হচ্ছে সমস্যা, নিচে ক্ষুদ্র এজেন্সির মধ্যে কিন্তু সমস্যাটা তেমনভাবে নাই। এয়ারলাইন্সগুলোর টিকিট বিক্রিতে জিএসএ নির্ভরতা না কমলে বা আয়াটা লাইসেন্সের বাধ্যবাধকতা বজায় থাকলে যাত্রীরা আদৌ সুফল পাবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা অনেকের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।